ইয়ার কমু গো আবার দুঃখের কথা, আমার এই বিউটি কুইন মুখটা দেখিয়ে কোনো সাপে কি ভূতের মতো কিছু দেখতে পারতেছেন? বলেন তো, ভূত আছে কি কোনো? ওই মুখের মধ্যে কি কোনো ভূত দেখা যায়? জামাই কেন বারবার বলতেছে কি ভূতের মতো একটা চেহারা, ডাইনির মতো চেহারা। বাপরে বাপ, এই আতঙ্কে এতবার পড়ে গেছি, দরজা ঠক ঠক করলেই মনে হয় ভূত আসলো। ও মা গো ভূত আসলো, ও মা গো ভূত আসলো, ও মা বললো গো ভূত আসলো, ও মা ভূত এলো গো, মা গো ভূত এলো গো। দরজা খুলে দেখি ভূত নাই, ভূত নাই। তারপরে বাঁচতে গেলাম। বাপরে বাপ, কি পরিমাণ যে ভূত টেনশনে আছি গো আপারা, চিন্তাটা করা যায়। ভূতের ভয়ে রানতে পাই না, খাইতে পাই না, ঘুমাইলে দেখি পদ্মা নড়ে, ঘুমাইলে দেখি দরজা ঠক ঠক করে, ঘুমাইলে দেখি দরজা ক্যার ক্যার করে। কেন ভাই, আমি তোর কোন কপালের আগুন দিছি বলতো? কেন ভাই আমার পিছনে পড়ে আসিস? কয়দিন আমি তোর বাড়িতে ভাত খাইতে গেছি, কয়দিন তোর বাড়িতে আমি বাথরুম করতে গেছি, তুই আমার পিছনে লাগিয়ে আসিস কেন? বল কেন, কেন? প্রশ্নের উত্তরটা দিতে পারে নাই, চিন্তাটা করে না পারা, কি পরিমাণ যে টেনশনে আছি। রাইতে রান্না করতে পারি না, রান্না করতে দেখলে বাইরে দেখি অন্ধকার কালো কুটকুটে, ও মা আইলো বুঝি ভূত, ও মা গো বললাম গো ভূত আইলো বুঝি গো, ও মা গো। এই টেনশনে বেলায় ভাত খাইতে পাই না, ঘুমাইতে পাই না, কি একটা টেনশনে পড়ে আছি গো আপারা। এই দুঃখের কথা খোয়ার জন্য আজকে তোমার কাছে আসছি, চিন্তার কোনো কারণ নাই। আজকে ভূতের গল্প শুনিয়ে কালকে আবার তোমরা কোনো ওই আপাটা ভূত বুঝি পাঠিয়ে দিল। ও মা এই গো, এই তো উপবাদ দেন না গো আপা, এই উপবাদ দেন না। মোর বাড়িতে কি পরিমাণের ভূতের উপদ্রব শুরু হয়েছে, এটা না করলে তোমরা বুঝে পাবো না। সেই নামলে বুঝি না, ও মা গো পিছনে মানে কেউ টানি ধরলো, একা থাকে কোন কথা। এদিকে মেয়েটা আমার দিন দিন করতেছে, ও মা তোমার তো ভূতের ভয় কেন, তুমি কি নিজে ভূত নেবে পেতানি? হ্যাঁ তুই চুপ থাক, কথা কোশ রে বেটি, কথা কোশ নে। তুই আমার কোন জন্মের শত্রু রে? তোর আমি পেটে ধরছি, জন্ম দিচ্ছি, লালন পালন করছি, তুই কেন কাটা গায়ে নুনের ছিটা দিবি? তোর বাপে আমার ভূত খাইয়া ভয়ে ডরে জীবনটা শেষ করতেছে, ভয়ে চালায় থাকতে পাই না, ঘুমাইতে পাই না, খাইতে পাই না, কি একটা যন্ত্রণায় পড়ে আছি। তুই আবার ভূত ভূত করতেছিস কেন রে বেটি? কেন এরকম করতেছিস, কেন করতেছিস? ও মা আমার মেয়েটা আবার কথা হামু, মা গো এ কোন কথা গো, তুই আমার ভয় দেখাচ্ছিস মা? কে গো মা, কে? কি করছি আমি? তো কি করছি ক ক ক? তোর বাপে নাই আমাকে ইনকাম করে ভাত কাপড় দেয়, তোকে আমি কি করলাম সেটা একবার ভাঙি কত? কি করলাম আমি? তো কিসের জন্য তুই এরকম করতেছিস? তুই আমার নিজের আত্মার বাচ্চা। এদিকে খালা তো বলি তো ভূতের উপদ্রব শুনিয়ে করতেছি, আমি তোর বাড়ি থাকতে নয়, এমনি তোর বাড়ির খাবার দাবার খারাপ, এই খাবার দাবার খায়া ভূতের সঙ্গে যুদ্ধ করা সম্ভব না। আরে বোন ভূত তো মুই রে, মুই মোর স্বামী মুখ হয়েছে ভূত। এদিকে মেয়েটা আমার পাহারা দিতেছে, মা কইতেছে মা তুমি রান্না করো আমি তোমার পাহারা দেবো। বারবার এসে বেটি ভূত কি দেখছিস, পারাচ্ছিস? বলতেছে আরে মা চিন্তা করিও না, ভূত আসবে না তোমার কাছে। না গো মা, চিন্তা না করার কিচ্ছু নাই গো বেটি, ভূতের ভয়ে দিনটা কাটতেছে না, জামাই বারবার ভূত ভূত করতেছে, কেন করতেছে বুঝতেছি না, রান্না মন বসাইতে পারতেছি না। এদিকে মেয়েটা আমার বারবার করছে কি, ও মা তোমার কি রান্না হইলো, রান্না হইলো? তুমি ভয়ের আর কিচ্ছু নেই, দরজা খুলতেছো কেন? দরজা বন্ধ করো, আমি কিন্তু আর ভূতের সঙ্গে লড়াই করতে পারবো না। আরে বেটি চুপ থাক, চুপ থাক, চুপ থাক, আর লজ্জা দেশ নে, এত লজ্জা দেশ কেন? তোর বাপে আমারে ভূত কইছে রে, তোর বাপে আমারে ভূত কইছে, আর কেউ ভূত কয় নাই, আর কেউ ভূত কয় নাই, কোনো ভূত নাই। তারপরে কইছে ও মা গো তোমার এই ফর্সা মুখটা রে ভূত কইলো কিসের জন্য বুঝলাম না। আরে বাবা রে, মুখটা তোর এমনি ফর্সা হয় রে, বিভিন্ন প্রকারের ফ্যাপসুডেন্ট সাবলন নাকি হয়েছে, ওই জন্য তোর বাপে আমাকে কইছে সাদা ভূত, ভূত, পাউডার সুন্দরী। ও মা তুমি আগে কবা না, আমাকে কেন ফ্রিজের সামনে বসে রেখে সময়টা লস করলে? তোর বাবা তোমার জন্য আমার দিনটাই মাটি হয়ে গেল, তুমি আমার দিনটাও মাটি করলে, মা হয় আমার শত্রুতে করলে। ও মা এমনি তোমার বাপে কয়নি ভূত, ঠিকই কইছে, তুমি এই কামের যোগ্য। ও মা গো এই কথা কইস না মা গো, আত্মায় এত বড় দুঃখ দেশ নে মা। তো আজকের মতো বলতো, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।